একদল তো ভোটই করে না, ওকে আবার আইনে লাভ কি, ওটি থাক তুই ভোটই দিবেন না, ওকে আইনবার কবি তাই ভুল করল, ওই তো ভোটই করে না, ওখানে ওই 54 এমপি পাতে 154 এমপি পাতে বিনে ভোটে, তাহলে ভোটের পক্ষে আইছিল, তুই না রেস্টলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা, আমার ইউনিয়নে আমরা একটা ডাইরেক্ট জামাত থেকে নির্বাচন করব, পার্টি মেম্বার জাতিক টেস্ট করা লাগবে, যে আমাকে নেতা করছে হুজুর এত ভোট দাঁড়ে পাস করবি, আমি তুই জানিস একটা ক্লাসে দুইটা ছাত্র হয়, কয়টা একটা ক্লাসে দুইটা ছাত্র, একটা ছাত্র সেই রকম দিয়ে টাইপিং পায়, সেই লেখা লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাতে, আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি জানেনি, খালি কলম কামড়াতে 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 একজন করছে এই তুই বসে আজকে লিখবো না, উনি খুব কষ্ট করে ওর নাম ওর ঠিকানা ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা, পরে পরীক্ষার খাতা দেখে পরীক্ষক খাতা দেখে ও কি বানাতে ফার্স্ট নাম লিখে দিবে, কথা বলে মানে এই রাইট করে নাম লিখে কি এই শুনিনি ওই দিক থেকে এগুলা ব্রেন দেখাওয়া আছে, নাম লিখিতে জাতি কি সেকেন্ড আর ওই লেখা যে বাংলাদেশের পরীক্ষা হবে দুই দলের, না লিখলো সেকেন্ড কি রে কি না লিখলো সেকেন্ড মানে বিএনপি 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না, বিএনপি 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো, আমরা পানো 161, ওরা বলে 139, এই দুইজন মিলে যদি ক্ষমতা দেয় এইবার যদি ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে, এটা ইসলাম চালিয়ে ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, তার টাকা হাতে পকুল লিবে, এখন এই কাম না করে টানাটানি করি, জামাত টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি এই এটা মনে করেন এটা কি দড়ি, এটা কি দড়ি, এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না, খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানে নিয়ে যেতে পারবে সেই দল জিতবে, আর যারা টানের ছোট চলে আর তারা হলো এখন এই দড়ি টানার লাগে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ ইসলামী দল মোট টানা লাগিছে, মাঝখানে যদি ছিঁড়া যায় পরে মাথা ভাঙবি, এখন মাথা তখন ভাঙে গেছে, এর কি তার ওঠার শক্তি নাই, উন্নতি আছে, তারা এসে খালি হুম হুম করে কথা কোনে মানে কথা কোনে ওর সাপার থোড়া পিটুনের ছোট ওটি ওর মারে ফেলে দিবে, তাহলে আগামী যে নির্বাচন হবে তারেক রহমান কথা আগামী নির্বাচন এত সহজ মনে করেন না, মরদ আছে ওই বেটা চলতে খালি এটি আলো হইনি, আমি কইছি গাবতলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকা যদি নাম্বার নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলতাবন নাসা খেলার মাঠে নিয়েছে না তোরা রহমান কো যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে আমরা বিএনপি এই তারেক রহমান গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবে একটা বাড়ি তা না কয় আমরা দুটো লাভলি করি, আমরা মরছি রে, আমরা হয়ে গেছি আলসে, দুই আলসে শুয়ে আছে কলার গাছে বাগানো শুয়ে আছে, দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না তোর বাচ্চার ভাত খাবো না, আমরা তার শুয়ে থাকবো, দুই আলসে কলার গাছের নিচে শোধে, আল্লাহর কি কাম ওটি পাকা কলার গাছ আছে, এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওইকে সাইড করছি, তখন একজন করছে এ ভাই কলা খাবো, কলা কচি পাবো, কচি এটি পড়ছে রে এটি পড়ছে খাবো না, কচি খামো তে কচি দে কলা দে, তোর কচি দে ছেলা আছে কথা কোনে মারে কলা কচি ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে কলা ছেলা পালেই খাবি, নিজে ছিলাও খাবে না, আমাদের বাংলাদেশে এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, হাসির মন্ত্র যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি সেলা সেলা
আমরা যারা এই দেশে রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূল আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক এরা কোন সরকার নির্বাচনে ভোট দেয়। এই পুলিং থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। এর ক্ষেত্রে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই, কথা কয় না, ভোটে না। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওর যে মুখের কাছে গরু ঘাস দিল তুই খা, এগুলা ভোট ওটি নিয়ে না, ওই ঢাকাত খালি ওর খেরেই বেতন, ওর খেরেই পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ না। এইবার কাটিয়া বাটেন একবারে কাটিয়া আমি গোবর হবি, আমি ফুটে ফুটে কর, তোর সাথে কোনো সম্পর্ক না। তুই উমিন্দা দুধ হয়, তুই দুধ খা, আমি গরু কাটেন। এই কথা হয় না। আজকে দেশে থাকি 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে না, বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে কীটনাশকের দোকান তারা করতে হচ্ছে, কি কারণে? এমন বছর বছর তোরা অফিসার সিনজেন্টার ইজি পেদের দিন তোরা করছিল যে জাকাত না দেয় পোকা যাচ্ছে না, জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার আছে তাই তুই পোকা নেই রে। আলু আলু রুপিহার, জামাদার, সাবানপুর, যতগুলো কোল্ড স্টোরের খাদ্য আমি এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘের, হাজার হাজার ট্রাক গাড়ি আছে, মালিশ করতে ধূপনের জায়গা নেই। আলুর এত ফলন, পাবনা নিজামীর বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিন, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথে নিজামীর গ্রাম। ওটি যা শূন্য পেঁয়াজ দেখো, 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে হয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না, তোর করে এখন গ্যাঙ্গা 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাইতি খালি বরকত আর বরকত। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হযরত বাঙালি থেকে, ওই অফিসে তারা বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসক সেটি, 15,000 কর্মচারী ওটি চাকরি করবে। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ, একটা রাজনীতির দল যদি একটা জেলা সভাপতি, উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওই ওরা ওই কেন্দ্র কবি ওকে বহিষ্কার করা লাগবে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত, ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই, আস্তাতে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা, আজকে আমি জমিতে গেছি, জমিটাই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিতে আমার মানুষ, যা দেখি কাঁচারি ধান বাড়াতে এত বড় শীষ, একটা শীষ পাকা বেশি ধান হচ্ছে, সেটা এসে ঘিন্নিক দেখাচ্ছি যে এই দে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা সিটে পাইনি আমি 41টা ধান বুনেছি, এক শীষত একটাও টিটে। আর গতবারের আগেবার থেকে খালি 27 বাড়াতে 6 আনা। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তাসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে।
1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ জেলার থেকে শুরু করে 1630 জন লোক দিয়ে এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর ইউসুফ মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। এই কথা বলে ভোট হলি আজ যদি ভোট দেন যাই ক্ষমতা যাবি তাই কয়েক 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলে তুলে ওর আবার কোন মামলা হামলা হবে না। এই দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান। কি কোরআনের বিধান কায়েম হোক চান? শত ছুটতে বলে কি চান? দু হাত তুলে দেখা। এ ভাই আপনি হাত তুলে হেঁটে তুললেন, আপনি রে সারা বান দেবে। আপনি হাত তুলছি বোঝা যায় কে কতখানি ভক্তি। আবার আমরা বক্তৃতা দিই কোরআনের কথা শুনে কেউ কয় ঠিক, আবার কেউ কোর মধ্যে কি করে কাল্লা দিয়ে, তার মানে কাল্লা দেখে হুজুরও বুঝায় আসি কোন তোর আর মানুষ চিনি না। 37 বছর মানুষ চলে খাচ্ছি, হাত তোলা দিলে বুঝে পাবো এই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুতা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমারে আহমদুল্লাহ ভাই ইনি এনার মা বেঁচে আছে। এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তো তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনোদিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি দাদা ইনকার চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে তুলছে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলতে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই সোয়ালা না আলোক করতো, তুমি করে সোয়ালা আলোক করছে করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফক। তখন এই ভাই করতে দেখেই চলে যাচ্ছে, তোর মাসালা করতে হুজুর দাও লিবানা ওই কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, আমার মাছে কি 20 টাকা দাম নেই? তোর করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কি লেওয়ার কেজি? ওই দাম কত কি লেওয়া কত কনে বারে? আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ধাঁকি আমরা বুঝতে পারি। যাই মুখ দেখবি আসছি কথা কথা তাই হলো আল্লাহর দিনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোন জায়গাতে আঙ্গুল বসায়নি, পিছত লয়, পেটত লয়, বুকত লয়, পিছত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবে কানের ফুলের, সেটা দেখে করছে লোবো না। কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দা চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে ওয়া কুননা নাকুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার এক নাম্বার হলো ওয়া লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুননা নাকুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। চতুর্থ নম্বর হলো ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টা করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় না। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহর রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে যারা বাধা দিবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আবার আল্লাহ বলেছেন তাদের কোন নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব।
একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত করে দেখবেন। আমরা টুটামাটা পড়ে ওই পরে রাতের ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেওয়া গেছে, বোরের লোক, সিংড়া থানা বোরের লোক আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কোন? আমি বলি ওই যদি ওই কত নিবি সেটা আগে কোন। তো করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয়, তাহলে আমি 10,000 টাকা সভা করব। ওই 50,000 নিবি কেন? ও কম ঢাকা থেকে আসবি, তোরা 1 লাখ টাকা দেওয়া লাগবে। তখন ওরা চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলতে রুল ভাই ওই সভা করে দেওয়া লাগবে। আমি কোনো তালুক কত তুমি ওই আব্দুল আলম কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আমাকে 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স ওই ঢাকার থাকে ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থেকে আমার গ্রুপ দিয়ে জানাজা করে মানুষ লাই কথা বল না। এই জন্য আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পারেনি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ দেখা পারে না। গায়ের মানুষ এত শত্রু, নবীর সাথে বক্তাদের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? আমার বাড়ির যাও, গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? এই মানুষ চলে যায় পন্ডিত পুকুর, ওটিটা ঘুরি আবার করছে বাড়ি ছেড়ে যাচ্ছে, করতে পারে ওই ধীরে তো আমরা কোনো যুক্তিবাদীর বাড়ি কোনটা খালি করলে এই দিক আমরা আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপে বাপ বাজে থাকি বক্তৃতা। বাপের 10 বছর বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি। একটা বিয়ে পড়াছি আমি এই জীবনে 201টা বিয়ে পড়াছি। খালি একটা ভাত দেয়নি, ওই ভাত খাইনি, ভাত দেয়নি। এখন মেয়ের হতো 6 লোক, পাওত আছে 6 লোক। আমি মোল্লা দেখে বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওত 6টা লোক হলি পাও দেখবি ঘটকার তোর মা কি কথা বল না, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? আমরা দোয়াও খারাপ হবে। আমি তো 2.5 কেজি আবার তোর হাতে বাতাসা নিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সবই না কোনটা ছালে বিয়ে করে ক্ষমতা হলো। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে তার কাদলে মুক্ত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছে এই কথা বল না। মানুষ দেখিতে নিচ্ছে না, অনেক বয়স 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বলি বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশে বিদায় হবে। আমার জীবনে বিশ্বাস হয়নি। 14 বার জেলখানা তুলেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা কি মরদ